আমরা কোন একটা টেক্সট দিলাম, হ্যাঁ কোন একটা টেক্সট এখানে ধরেন কাজের সময় এই গ্রিড যদি সমস্যা করে আমরা ফিল্টার থেকে এই যে কাজ করি কেমন দেখো আর আমি আইসোলেট করে প্রসেস করতে যাবে। তো এই টেক্সটটা নিলাম, এই টেক্সটটা এখানে লিখলাম হচ্ছে ঠিক আছে। এখন আমি এটা লিখলাম, এখন এই জিনিসটা আমরা রাউন্ড করে বসাইতে চাই, রাইট? রাউন্ড বা আমার একটা আপনি ধরেন একটা সিলিন্ড্রিক্যাল জিনিস দিয়েছেন, ওটা চারপাশে এভাবে করে বসাই কেমনে বসাই, ঠিক আছে? ওকে, ব্যান্ড একটা ওয়ে, আমরা এটাতে ব্যান্ড করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে আমরা যেটা করব সেটা হলো এই অবজেক্টের মধ্যে আমরা ইউজ করব হচ্ছে স্প্লাইন র‍্যাপ। এর নাম কি? স্প্লাইন র‍্যাপ। এটা একটা ডিফর্মার, ঠিক আছে? আমরা ওই যে লাইট সুইপ সুইপ করছি না, সুইপ করছি তো, সুইপের কাজটা কি ছিল? যে কোনো একটা লাইন নিয়ে ওই ফ্লোতে আমরা যে কোনো শেপকে ফ্লো করাই, এই ছিল সুইপ। আর স্প্লাইন র‍্যাপ হচ্ছে যে কোনো অবজেক্টকে আমি স্প্লাইনের মধ্যে র‍্যাপ করতে পারি, যে কোনো অবজেক্ট, বুঝতে পারছি? জি স্যার। দেখেন এগুলা কি ডিফর্মার। সো আমি এটাকে অ্যাপ্লাই করলাম এখানে, করছি। আচ্ছা, এরপর আমি একটা সার্কেল নিলাম, সার্কেলটা এই অ্যাক্সিস রাখছি। এখন আমি আমার এই স্প্লাইন র‍্যাপে গেলে এখানে স্প্লাইন অপশন আছে না, আমি এইটাকে টেনে এখানে দিয়ে দিই, দিছি। আমার এই লেখাটা এখানে আসছে। আচ্ছা, এখন এবার আমি এখান থেকে এটা কোন অ্যাক্সিসে, এটা এই অ্যাক্সিস থাকলে ঠিক আছে, না এইভাবে, না এইভাবে, না এইভাবে, এক্স অ্যাক্সিস ওকে। বাট এটা কি হচ্ছে, উল্টে গেছে না? আচ্ছা, সো আমরা যেটা করতে পারি, আমরা আমাদের এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে যদি আমি রিভার্স করি তাহলে ঠিক আছে। কি খবর, এটা ভিতর থেকে পড়া যাচ্ছে, বাট যদি বাইরে থেকেও পড়তে চাই তাহলে তখন কি করব? তখন দেখেন আমি এটা যা আছে হতে এরকম থাকতে পারে, আমরা তখন সার্কেল রিভার্স না করে আমরা এই স্প্লাইন র‍্যাপে যাব, রাইট? যে এখানে এই যে রোটেশন আছে, তো স্প্লাইন র‍্যাপের রোটেশনে যে আমি এটাকে এই যে ব্যাংকিং এখান থেকে 180 ডিগ্রি রোটেট করলাম, করছি। এই খবর আসছে। এখন এবার আমি দেখেন এখানে যাই, টু এবং ফ্রম এই দুটো জিনিস যেখানে থাকবে সেখানে কি হবে মনে আছে? লাইন যে টু ফ্রম দিয়ে কি হয়, অ্যানিমেশন হয়, যেটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ঘুরবে। তো আমার টেক্সটটা 100% এখানে কি হয়েছে, এই হচ্ছে। তাহলে আমি চাইলে এটা যতটুকু দরকার ততটুকু রাখতে পারি, আর অফসেট করলে এটা এই যে এটা, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাদের যদি এরকম রাউন্ড কোনো টেক্সট দরকার হয় কোন একটা অবজেক্টের সামনে, ধরেন আপনি একটা পিলার বসাচ্ছেন বা একটা সার্কেল বসাচ্ছেন, ওখানে আপনি হয়তো লিখে রাখতে চান একটা সালের নাম, বুঝতে পারলেন না? অথবা কিছু একটা আপনার ওখানে কোনো একটা জায়গায় একটা টেক্সট থাকবে, আমরা অবজেক্টের মধ্যে টেক্সট থাকে দেখি না, সেটা থাকতে পারে, বুঝছে? তো আমি সার্কেলটাকে এখন ছোট করব, বুঝছে? বুঝতে পারছি আমরা? আর স্প্লাইন র‍্যাপের এখানে আমাদের এটা কতটুকু গেলে ঠিক আছে এটা আমরা দেখব, আছে। আর আমরা যদি নরমালি টেক্সটটাকে এখন সাইজ ছোট করি, এই যে এটা হচ্ছে আমার টেক্সটের সাইজ, আর আমি এখানে যে এটা কতটুকু হলো এটা ছোট করে দিই, বুঝছে? বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে স্প্লাইন র‍্যাপের কাজটা কি? যে কোনো টেক্সট না, যে কোনো শেপ, আমি দেখেন আমরা একটা শেপ নিলাম, এই যে একটা শেপ নিয়েছি, কেমন? তো এটাকে আমি এদিকে 10টা, এদিকে 10টা, এদিকে 10টা সেগমেন্ট নিয়েছি। এরপরে আমি এখান থেকে একটা হেলিক্স কিনেছি, স্প্লাইন। তো আমি হাইট বাড়াইলাম, করছি। এখন
এবার আমি আগে এগুলো সব ডিলিট করব। তো আমি এবার এইগুলাকে এই কিউবটার মধ্যে কি ইউজ করব? স্প্লাইন দিছি, স্প্লাইন দিছি। আচ্ছা, এখন আমি যেটা করতেছি সেটা হলো এই স্প্লাইনের মধ্যে আর কি দিব? হেলিক্সটা তো স্প্লাইন না, টেনে দিলাম। এই বক্সটা কি হয়েছে? পুরো স্প্লাইনের মধ্যে চলে গেছে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বক্সের কোন দিকে তাহলে সেগমেন্ট বেশি দরকার আমি দিকে বুঝতে পারবো। এদিকে দরকার নাই, এদিকে দরকার নাই। আসছে? তাহলে এবার আমি এখানে যাই, এই যে অফসেট, বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা আমাদের যে সেটআপগুলো করতেছি, আমরা চাইলে একটা লাইনকে এভাবে টেনে স্প্লাইন র্যাপ দিয়ে আমরা কিছু লাইন অ্যানিমেশন দিতে পারি। জি স্যার। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আমি হেলিক্সটা অফ করে দিই। দেখেন, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার সো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের অবজেক্ট, রাইট? সো আমি এখানে করলাম একটা কম্পোজিশন এভাবে সাজাইলাম। ধরেন এখানে কোনো একটা টেক্সট আছে, বুঝতে পারছেন? আর আমি কিউবটাকে আপাতত এখানে রাখি। এই জায়গায় মাঝখানে একটা টেক্সট আছে, আমি চাচ্ছি এই সিলিন্ডারের পিছন থেকে এইভাবে লাইন এসে ক্যামেরার সামনে দিয়ে চলে যাবে। বুঝতে পারছেন কিভাবে যাবে? তো টপ ভিউ থেকে আমরা এখানে আসি, ক্যামেরা একটা নেই তাহলে বুঝবেন। তো এই যে দেখেন, এই হলো ক্যামেরা আর এই হলো সিলিন্ডারটা, দেখা যায়? সিলিন্ডারের এখানকার সেগমেন্ট নামানোর দরকার নেই। আর আমি ফিল্টার থেকে এটা অফ করব। সো এখন আমি চাচ্ছি যে এটার পিছন থেকে একটা এরো করে দেই। আমি এখানে পেন টুল মনে আছে না আমাদের? পেন টুল দিয়ে আমি এখান থেকে একটা লাইন টানছি। আচ্ছা, তো এবার আমি ফ্রন্ট ভিউতে যাই। এটা তো একদম সমান পয়েন্ট ধরে আমি এটাকে একটু উঁচা করে দিই, দিছি। এরপরে এখান থেকে আমি এটাকে এইভাবে দিই, তারপরে এইভাবে রাখি, কেমন? এই যে দিছি। আচ্ছা, এখন এবার আমি ক্যামেরাটাকে আবার সেট করি। করলাম, এই হচ্ছে আমার ক্যামেরা, রাইট? এখন এই যে কিউবটার মধ্যে স্প্লাইন দিচ্ছি না, তো আমি এই স্প্লাইনটাকে এবার এখানে টপ ভিউ থেকে দেখেন গেছে। আচ্ছা, আমাদের এই কিউবের সাইজটাকে আমি আর একটু স্কেল দিয়ে ছোট করি, কিউবটা ছোট করি, ঠিক আছে? এই এরপর আমি কিউবটাকে যে কোনো একদিকে পাতলা করি, বুঝছি? লাইন পাইছি আমি, আর পাতলা করি, ওকে? তাহলে একটা লাইন পাইছি। এবার এখানে যাই, অফসেট, ঠিক আছে? বুঝতে পারছেন? তো আমরা যদি এখানে কালার দিই, দেখা যাচ্ছে? তাহলে আমি যদি এইভাবে অ্যানিমেশন দিই, দেখেন। আচ্ছা, তার মধ্যে এটাতে সেগমেন্ট বাড়াইতে হবে, রাইট? এই সেগমেন্ট কমাইলে এটা বাড়াইলে একটু স্মুথ হবে, ঠিক আছে? আচ্ছা, রেন্ডারে স্লো করবেন না, এটার মধ্যে এতটুকু এটা রেন্ডার একটা লাইন, অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমি দেখেন স্প্লাইন র্যাপের এখানে যে আমি কি করতেছি, 20 ফ্রেমে এসে এই এর একটা কিটোন দিলাম। আর এরপরে 90 ফ্রেমে যে আমি চাচ্ছি জিনিসটা এই করে চলে যাবে, রাইট? দিছি। এটা পিছনে দেখা যাচ্ছে না? জি স্যার। আমি এবার এই স্প্লাইনটাকে পিছনের যে অংশটা আছে, এই যে এটা, ঠিক আছে? এটাকে আমি একটু সোজা করে দিই, লাগলে এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলে আরেকটা পয়েন্ট হবে, ঠিক আছে? তো আমি এই পয়েন্টটাকে এদিকে রাখি, তাহলে এটা সোজা হয়ে গেছে না? তাহলে এটা কি রেন্ডারে দেখা যাবে এখন? আচ্ছা, যদি
দেখা যায় আমরা ফ্রন্ট ভিউ থেকে এটাকে একটুখানি এই আছে আর হারাই গেছে না? সে এখন আমি যদি প্লে দেই গেছে বুঝতে পারছিস? जी सर তাহলে আমরা এভাবে দিতে পারবো না লাইন? जी सर আমাদের এই স্প্লাইন র্যাপটা আমরা আরেকটু দেখবো, সেটা হচ্ছে এখানে আমরা যেটা রোটেট করছিলাম মনে আছে? এই যে দেখো। তো আমরা এই রোটেশন দিতে পারবো? আচ্ছা, ইভেন আমি যদি এখানে আসি, এখানে একটা লাইন আছে, রাইট? তো আমি যদি এখানে লোড প্রিসেটে যাই, নেট কি আছে? নেট লাগবে না। এই যে দেখো। এখন কি হলো? রোটেট হইতে হইতে যাচ্ছে, বুঝতে পারছেন? এই তো সময় দেই ক্লিয়ার। আচ্ছা, এটা গেল রোটেশন। এরপরে আসবেন হচ্ছে সাইজ। সাইজে গেলে সেম জিনিস। আমার এটা টপ ভিউ থেকে যদি আমরা দেখি, এটা চার পাশে সমান না? আমি চাই যে পিছনের দিকটা চিকন হবে। এখন দেখেন বুঝছে? ইয়েস, ট্যাপ সাইজের মধ্যে স্প্লাইন র্যাপের সাইজের। সো এখানে আমি যদি চাই যে না এটা দুই মাথা চিকন হবে, মাঝখানে মোটা হবে, রাইট? তাহলে আমি এখানে কন্ট্রোল ধরে একটা ক্লিক করি, পয়েন্ট আসছে। সো নিচে নামাই, নিচে নামাই। সো এখন প্লে। जी सर ক্লিয়ার সবাই? তাহলে আমরা এটা দিতে পারবো না? जी सर হ্যাঁ, আমাদের কাজের মধ্যে কোথাও না কোথাও একটা টেক্সটের ধরেন এই দিক দিয়ে ঢুকো, দিক দিয়ে একটা লাইন চেঞ্জ করে চলে গেল, কোন একটা লাইন যেতে পারে, একটা যেতে পারে, হইতে পারে। সবাই কি বুঝতে পারছেন? जी सर সবাই একটু কুইক স্প্লাইন র্যাপটার একটা প্র্যাকটিস করেন, যেখানে একটা লাইন নিয়ে একটা ফ্লো তৈরি করেন।